আমু ও কামরুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। নতুন ভোটার সংগ্রহ করার জন্য বাড়ি বাড়ি যাবে ইসি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ্জামান। প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের দ্বন্দ্বের দাবি ঘিরে মিথ্যে তথ্যের এক রাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ, পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। শুরুতে দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সাথে আছি আমি মোহাম্মদ আরিফ হোসেন। আগামী বছরের ২ মার্চের পর থেকে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন ইসি। হালনাগাদকৃত এসব ভোটার ২০২৬ সালে নতুন ভোটার হিসেবে যুক্ত হবেন। এদিকে ভোটার তালিকা আইন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন কমিশনের সংগ্রহ থাকা তথ্যের ভিত্তি আগামী জানুয়ারি ২ তারিখ থেকে মার্চের ২ তারিখের মধ্যে ভোটার তালিকার খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস ও সেনা প্রধানের দ্বন্দ্বের দাবি ঘিরে গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই গুজব ছড়িয়েছেন বলে বেরিয়ে এসেছে রিউমার স্ক্যানারের একটি প্রতিবেদনে। তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানটি প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের কথিত দ্বন্দ্বের বিষয়টি নিয়ে অন্তত ৮টি গুজব প্রচারের প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন, দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তিলগ্ন থেকে বের হওয়া যাবে। রোববার ১ ডিসেম্বর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ৫ই আগস্ট দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সেনা প্রধান ওয়াকার উজ্জামান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার গঠন করে দেশে শান্তি ফেরানোর চেষ্টা রয়েছে।